সঞ্জয় ব্যাস, তুমি এখন আমার ধৈর্য সীমার বাইরে চলে গেছো। আমি তোমার এই বিলাসিতায় অতিষ্ঠ হয়ে উঠেছি। সঞ্জয়, গীতা, গান নিচে রাখো, গুলি চালিও না গীতা। গীতা, গুলি চালিও না গীতা। মিস্টার কেডি পাঠক। হ্যাঁ বলুন, বসুন। আমি মিসেস উষা মাধক। এ আমার মেয়ে গীতা। খুব শিগগিরই ওর ওপর ওর নিজের সৎ বাবাকে খুন করার অভিযোগ আসতে চলেছে। সৎ বাবার খুনের অভিযোগে মানে? এর আগে পুলিশ এসে ওকে গ্রেপ্তার করে নিয়ে যাক, তার আগেই আমি ওকে সোজা আপনার কাছে নিয়ে এসেছি। আসলে আজ সকালে আমার স্বামী সঞ্জয় মাধকের লাশ আমাদের লোনাওয়ালার ফার্ম হাউসে পাওয়া গেছে, আর ওনার লাশের পাশেই ওনার পোষা টিয়া চ্যাকও ছিল। আরও একটা কথাই বারবার বলে যাচ্ছে, গীতা, গান নিচে রাখো, গুলি চালিও না গীতা, গুলি চালিও না গীতা। কেডি স্যার, আমি মিস্টার মাধবকে মারিনি। এক মিনিট। একটা তোতা পাখি বলেছে যে উনি খুন করেছেন, আর সেই কারণে আপনি? আগে হ্যাঁ। তো দেখুন মিসেস মোদক, তোতা পাখির সাক্ষ্য আদালত মানে না। যদি আপনার মেয়ে নির্দোষ হয় তো আমি বাঁচিয়ে দেবো এনাকে। কেডি, আসুন ইন্সপেক্টর দবে, আসুন। এই মেয়েটি নির্দোষ নয়। এই হলো অ্যারেস্ট ওয়ারেন্ট। হাত করা পড়াও। এক মিনিট। দবে, একটা তোতা পাখির বয়ান অনুযায়ী তুমি ওকে অ্যারেস্ট করবে? কেডি, টিয়া ছাড়া বাকি প্রমাণগুলো সব এর বিরুদ্ধে। রিয়েলি? ইয়োর অনার, গীতা মাধকের চোখের জলের এই বন্যা তার নিরপরাধ হওয়ার ব্যথার জন্য নয়, বরং এই কারণে ইয়োর অনার, কারণ অপরাধ করার পর ইনি ধরা পড়ে যান। মিস্টার সঞ্জয় মাধক একজন বিজনেস টাইকুন ছিলেন, যিনি দুটো ডিভোর্সের পরই করেন তার তৃতীয় বিয়ে মিস উষা মিশ্রার সাথে, যিনি ওখানে বসে আছেন। এবার উনি নিজেই একজন ডিভোর্সি, যার প্রথম পক্ষের একটি মেয়ে আছে, মিস গীতা মিশ্রা। মিস্টার সঞ্জয় মাধক আর মিস উষা মিশ্রার বিয়ের পুরো 2 বছর কেটে গেছে, কিন্তু আজও গীতা এখনো নিজেকে গীতা মিশ্রা বলে থাকে, গীতা মাধক নয়। মিস্টার সঞ্জয় মাধক সৎ বাবা ছিলেন, কিন্তু ছিলেন তো তোমার বাবাই। কি বলে ডাকতে তুমি ওনাকে ভালোবেসে? বাবা, ড্যাডি, পপস, হোয়াট? আগে আমি ওনাকে মিস্টার মাধবই বলতাম। কেন? উনি কি তোমার মনে বাবার জায়গা নিতে পারেননি? আগে না, আমার মা যতই ওনাকে নিজের স্বামী মনে করে থাকুক, কিন্তু আমি ওনাকে নিজের বাবা কখনো মনে করিনি। ইনফ্যাক্ট তুমি তো ওনাকে সবসময় নিজের শত্রু বলে ভাবতে, এম আই রাইট? শত্রু তো আমরা ছিলাম ওনার কাছে। ওই লোকটা আমার আর আমার মায়ের জীবন পুরো নরক বানিয়ে দিয়েছিল। নিজের পায়ের তলায় দাপিয়ে রেখেছিল, কথায় কথায় সন্দেহ করা, আর যদি কেউ কিছু বলেছে তাহলে ব্যাস মারপিট শুরু। কসাই ছিল ওই লোকটা, কসাই। বাবা হওয়ার কোন দায়িত্ব পালন করেছে ওই লোকটা? এটা কি সত্যি যে 1 সপ্তাহ আগে তোমার বার্থডে পার্টির দিনে তোমাদের দুজনের মধ্যে খুব ঝগড়া হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল? এমনকি তোমার বাবা, আই এম সরি, মিস্টার মাধক তোমাকে চোর বলেছিল। চোর?
মিস্টার মাধকের এটা মনে হতো যে সবার নজর ওনার টাকার দিকে। আমার বার্থডে পার্টিও বরবাদ করে দিয়েছিল। মনে তো হচ্ছিল যে আমি ওকে না মা, না না মিসেস মাধক, আহ, এভাবে আর কতদিন আপনি এই জ্বলন্ত আগুনকে ছাই চাপা দিয়ে রাখতে পারবেন? এক না একদিন তো এটা জ্বলে উঠতই। আর যেদিন জ্বলে উঠলো সেদিন ছুটলো একটা গুলি, যেটা সোজা মিস্টার মাধকের বুক ফুঁড়ে নেভাতে গেল মিস গীতার প্রতিশোধের আগুনকে। দারুণ ব্যাপার মিসেস কেজওয়ানি, দারুণ ব্যাপার। বেশ লাগলো। আপনার কথা শুনে মনে হলো যে আপনি কোনো রহস্যময় ফিল্মের পটভূমিকা লিখতে চলেছেন। আই এম সিরিয়াস কেরি, এই মেয়েটি মিস্টার মাধককে খুন করেছে। লোনাভলায় ওনার ফার্ম হাউসে গিয়ে ওনার ওপর গুলি চালায়। কোল্ড ব্লাডেড মার্ডার। ইয়া রাইট। তো এই কোল্ড ব্লাডেড মার্ডারের কোনো প্রমাণ আছে আপনার কাছে? কোনো সাক্ষী, আই মিন ওই তোতা পাখি ছাড়া? কি এই কেসে একটা টিয়াও আছে মিস কেসওয়ানি? হ্যাঁ ইয়োর অনার, টিয়াও আছে। মিস্টার মাধকের পোষা টিয়া চ্যাকো, যে মার্ডারের সময় লাশের কাছে ছিল। আমি আদালতে চ্যাকোকে আনার অনুমতি চাইছি। আই অবজেক্ট ইওর অনার, ইটস রিডিকুলাস। আনফরচুনেটলি অর ফরচুনেটলি এই টিয়াই এই কেসের একমাত্র সাক্ষী ইওর ইয়োর অনার, অনার। একটা তোতা পাখির সাক্ষ্য ইজ নট অ্যাডমিসেবল ইন আ কোর্ট অফ ল। একমাত্র সাক্ষী ইয়োর আই অনার। স্টিল অবজেক্ট ইওর অনার। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইয়োর অনার। যেদিন থেকে মিস্টার মাধক খুন হয়েছেন সেদিন থেকে এই টিয়া একটাই কথা বলে চলেছে, যা হলো হট মিথ্যাবাদী। অর্ডার অর্ডার। চ্যাকো, বলো গীতা কি করেছিল? গীতা, গান নিচে রাখো, গুলি চালিও না গীতা। অর্ডার অর্ডার। স্যার, স্যার আমি কিচ্ছু করিনি। আমি মিস্টার মাধককে মারিনি। তাহলে কি এই টিয়া মিথ্যে কথা বলছে? তো কি এই তোতা পাখিটা সত্যি কথা বলার শপথ নিয়েছে? অর্ডার অর্ডার। ইওর অনার, তোতা পাখি, ওকে যা বলানো হবে ও তাই বলবে। তোতা পাখির বকবকে কখনো কোনো কেস তৈরি হয় না, কখনো কোনো সাক্ষ্য তৈরি হয় না। কেমন কেডি, আমি একটা টিয়াকে এই মামলায় সাক্ষী বানাতে রাজি নই, কিন্তু এ যা বলছে এটাকে আমরা অস্বীকারও করতে পারছি না। সেই জন্য আমরা শুধু এর স্টেটমেন্ট রেকর্ড করে যেতে দেবো ওকে। তোতা পাখির স্টেটমেন্ট নেবেন আপনি? ইওর অনার, যেরকমটা আমি বললাম, তোতা পাখিকে যা শেখানো হবে ও তাই বলবে। আর আখেরেও আরো একটা বিষয় ভাববার রয়েছে ইওর অনার, যে তোতা পাখিকে কিছু শেখাতে 1 মাস লাগে। আর এখানে তো যেদিন মিস্টার মোদকের মৃত্যু হয়েছে সেদিন থেকে এই গীতা বলছে। থিঙ্ক অ্যাবাউট দিস ইওর অনার। কোন বইয়ে লেখা আছে কেডি যে একটা টিয়ার কিছু শিখতে কয়েক মাস লেগে যায়? স্বাভাবিক ব্যাপার, সাধারণত এরকমই হয়। বেশিরভাগ সময়, সব সময় নয়। What are you trying to say? মানুষের মতোই প্রত্যেক টিয়ার আলাদা আলাদা গ্রাসপিং পাওয়ার থাকে। ইওর অনার, তোতা পাখির গ্রাসপিং পাওয়ারের কথা বলছি আমরা। চাকু, বলো কেসওয়ানি। চল হট শিয়ানি। অর্ডার অর্ডার। চাকো, ব্যাড বয়, বলো কেসওয়ানি। হট মিথ্যুক। চাকো, বলো কেসওয়ানি। মিস্টার কেজওয়ানি, মনে হয় এর গ্রাসপিং পাওয়ার অতটা মজবুত নয়। কেসওয়ানি। কয়েক মাস বলছিলে না তুমি? কতক্ষণ লাগলো কেডি? 40 সেকেন্ডস। স্টিল একটা তোতা পাখি ইওর অনার। ইয়োর অনার, যদি এই টিয়া নাও হতো তাহলেও গীতা মিশ্রাকে এই কাঠগড়ায় দাঁড়াতে হতো। কারণ যে পিস্তল দিয়ে সঞ্জয় মাধকের খুন হয়েছিল সেই পিস্তলটাই পুলিশ সঞ্জয় মাধকের ফার্ম হাউসের বাইরে জঞ্জাল স্তূপ থেকে পেয়েছে, যেটা ফরেনসিক্সের মতে গীতা মিশ্রার আঙুলের ছাপ আছে। মিস গীতা, কি বলতে চান আপনি? স্যার, আমি আপনাকে বলছি ওই পিস্তলে আমার আঙুলের ছাপ কি করে এলো? ওই দিন আমি মিস্টার মাধকের সঙ্গে দেখা করতে সকালে ফার্ম হাউস গেছিলাম, কিন্তু ডোরবেল বাজানো সত্ত্বেও উনি দরজা খুললেন না। আমি ভাবলাম হয়তো উনি ঘুমোচ্ছেন, তাই ওখান থেকে ফিরে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ একটা গামলায় আমি ওই পিস্তলটা দেখলাম।
আমি ভাবলাম হয়তো এটা মিস্টার মাদকের পিস্তল। যদি এমনই হয় তাহলে তুমি ওই পিস্তলটা জঞ্জালে কেন ফেলে গীতা? কিছুদিন আগে একটা ঝগড়ার সময় মিস্টার মাধব আমার মাকে গুলি করার হুমকি দিয়েছিল। এই জন্য রেগে গিয়ে আমি ওই পিস্তলটা ফেলে দিই। কিন্তু কিন্তু আমি জানতাম না যে এই পিস্তল দিয়ে ওনাকে খুন করা হয়েছে। বাই দ্য ওয়ে গীতা, মিস্টার মাধব যাকে তুমি কিছুক্ষণ আগেই জল্লাদ বলেছিলে, এত সকাল সকাল তুমি কেন দেখা করতে গেছিলে? ওই মিস্টার মাদকের এরকম মনে হচ্ছিল যে আমি ওনার কোম্পানি থেকে টাকা পয়সা এদিক ওদিক করেছি। উনি পুলিশ ডাকতে যাচ্ছিলেন। ওনার এই ভুল ধারণাকে দূর করার জন্যই আমি ওখানে গেছিলাম। কত টাকার ফেরবদল গীতা? ওই কিছু 8 কোটির মতো। কোয়াইট প্লিজ। 8 কোটির কিছু? তুমি একে সামান্য ফেরবদল বলছো গীতা? এটা তো অনেক বড় তছরূপ, স্ক্যাম, এটা ফ্রড। তাই জন্যই তুমি মেরেছো মিস্টার মাধবকে। আমি কাউকে খুন করিনি, আর না তো আমি কোনো টাকা নিয়েছি। নিয়ে থাকো আর নাই নিয়ে থাকো, তাতে এখন আর কি এসে যায়? তাছাড়া ওই সামান্য 8 কোটি ওই 100 কোটি নিচে চাপা পড়বে, যেটা এখন তোমার মা পেতে চলেছে মিস্টার সঞ্জয় মাধবের মৃত্যুর পর। ডিফেন্স। গীতা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রশ্নটা একটু নিচু মানের, কিন্তু উত্তরটা দিতে হবে। আপনার কোমরের মাপ কত? আমি বলতে চাইছি যে আপনি কত সাইজের জিন্স পরেন? 26। 26। আর কুর্তা? স্মল সাইজ। গীতা, এই জামা কাপড়গুলো আপনার? একটু বলুন আদালতকে। না, এই জামাটা আমার না। কোনদিন আপনি জামা কাপড়গুলো আগে দেখেছিলেন? আগে আমি দেখিনি। ইওর অনার, এই জামা কাপড়গুলো মিস্টার মোদকের ফার্ম হাউসের বেডরুমের আলমারি থেকে পাওয়া গিয়েছে। এগুলো গীতার নয়, কারণ এগুলো ওনার সাইজের থেকে বড়। এগুলো মিসেস উষা মোদকের নয়, কারণ এগুলো তার সাইজের থেকে ছোট। তার মানে কোনো তৃতীয় মহিলা? ইওর অনার, এই জামা কাপড়গুলো মিস্টার সঞ্জয় মোদকের প্রতিবেশী মিস বালাকৃষ্ণনের, যাকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। হ্যাঁ, তো মিস বালাকৃষ্ণন, শুনেছি যে আপনি রাইটার, লেখিকা। আপনি কি লেখেন আপনি? আসলে আমি নভেল লিখি। আচ্ছা। প্রায় লোনাওয়ালাতে আমার ফার্ম হাউসে গিয়ে, যেটা মিস্টার মাধবের ফার্ম হাউসের অনেক কাছেই। যেটা মিস্টার মোদকের ফার্ম হাউসের খুবই কাছে, এতটাই কাছে ইওর অনার যে ইনার জামা কাপড় উনার বেডরুম পর্যন্ত পৌঁছে গেল। না, এই কাপড়গুলো আমার নয়। এই জামা কাপড়গুলো আপনার না? বিস্ময়ের ব্যাপার মিস বালাকৃষ্ণন, কেননা আপনার জামা কাপড়ের ওপর যে লন্ড্রির ট্যাগ লাগানো রয়েছে, SM লন্ড্রি, এটার মালিকের এই বক্তব্য যে এটা। হ্যাঁ, এই কাপড়গুলো আমারই। অর্ডার, অর্ডার। সত্যি কথা একটা ভালো অভ্যাস। চলুন এবার আপনি সত্যি সত্যি এটাও বলে দিন যে আপনার আর মিস্টার মোদকের মধ্যে কি সম্পর্ক ছিল। সঞ্জয় আর আমি ভালো বন্ধু ছিলেন? তা নয়। গভীর শত্রু ছিলেন? মানে? হ্যাঁ, গভীর শত্রু এই কারণে মিস বালাকৃষ্ণন, কেননা এই বন্দুক যার ওপর
গীতা মিশ্রার আঙুলের ছাপ রয়েছে এই বন্দুকটা আপনার নামে রেজিস্টার করা। এই বন্দুকটা আপনার, এটা কি সত্যি কি না? হ্যাঁ, আর এটাও কি ঠিক কথা নয় যে আপনার পুরো নাম মিস গীতা বালাকৃষ্ণন? অর্ডার অর্ডার। হ্যাঁ, আমার নামও গীতা, কিন্তু আমি টিয়াকে নয়, আমি সঞ্জয় মাধবকে মারিনি। বন্দুকটা নিচে রাখো গীতা, গুলি চালিও না গীতা। গীতা গান নিচে রাখো, গুলি চালিও না গীতা। গীতা গুলি চালিও না গীতা। হট মৃত্যুক। ইওর অনার, তোতা পাখিও আমার কথার সঙ্গে সহমত। একটা কথা জানতে চাইবো আপনার কাছ থেকে মিস বালাকৃষ্ণন, মিস গীতা বালাকৃষ্ণন, যে আপনার জামা কাপড় আর আপনার পিস্তল সঞ্জয় মোদকের ঘরে কি করে পৌঁছলো এবং কেন? হ্যাঁ, সঞ্জয় আর আমার মধ্যে অ্যাফেয়ার চলছিল, এই জন্য। অর্ডার অর্ডার। অনেক সময় আমরা আমাদের উইকেন্ড ওই ফার্ম হাউসে গিয়ে কাটাতাম। এইরকমই উইকেন্ডে ও আমার কাছ থেকে বন্দুকটা নিয়েছিল। অবাক ব্যাপার, এত ভালোবেসে উনি বন্দুকটা চাইলেন আর আপনি দিয়ে দিলেন, কেন জিজ্ঞেস করলেন না? সঞ্জয় আমাকে বলেছিল যে ওর কোম্পানির থেকে কেউ 8 কোটি টাকা চুরি করে নিয়েছে। সঞ্জয় এমন একজন মানুষ ছিল যে এমনকি 1 টাকা চুরিকেও ক্ষমা করতো না। বন্দুকটাও ওকে হুমকি দেওয়ার জন্য চেয়েছিল। তার মানে গীতা মিশ্রা যে মিস্টার মাধকের কোম্পানি থেকে 8 কোটি তছরূপ করেছিল। মেয়ার স্পেকুলেশন ইওর অনার। এই বিষয়ে তথ্য না প্রসিকিউটর ম্যাডামের কাছে আছে না আমার কাছে। যার কাছে আছে আমি চাই তিনি কাঠগড়ায় এসে এই বিষয়টা আলোকপাত করুক। মিস্টার সঞ্জয় মোদকের অডিটর মিস্টার আনন্দ দিয়ে। ইউর অনার, আমি একজন অডিটর। 11ই জুলাই সঞ্জয় মাধক নিজের কোম্পানির অ্যাকাউন্টের একটা স্পেশাল অডিটের কাজ আমাকে দিয়েছিল। ওনার সন্দেহ ছিল কেউ জালি পেপার বানিয়ে ওনার ফান্ড থেকে টাকা সরাচ্ছে। তো মিস্টার ডিগে, আপনি তাহলে সেই চোরটা খুঁজে পেলেন? সরি, আমি মানে জানতে চাইছিলাম যে এই চোরকে আপনি পেলেন? হ্যাঁ, 1.5 মাসের চেষ্টার পর ওই 8 কোটি টাকা 9-6কারীর হদিশ পাওয়া গেল। গীতা মিশ্রা? আগে না, মিস্টার ব্রিজ কোটিয়া। অর্ডার অর্ডার। মিস্টার সঞ্জয় মাধকের কোম্পানি জেনারেল ম্যানেজার। তো মিস্টার দিগে, আপনি কি মিস্টার মোদককে জানিয়েছিলেন এ ব্যাপারে? আগে এই ব্যাপারে আমি ওনাকে ওনার খুনের রাতে ফ্যাক্স করেছিলাম, কিন্তু ফ্যাক্সটা পড়ার আগেই হয়তো ওনার মৃত্যু হয়েছিল। এর মনে হলো ইওর অনার মিস্টার সঞ্জয় মোদকের গীতা মিশ্রার ওপর সন্দেহ করা ভুল ছিল। থ্যাংক ইউ মিস্টার দিগে, আপনি যেতে পারেন। আমি ডেকে নিতে চাইবো মিস্টার সঞ্জয় মোদকের জেনারেল ম্যানেজার মিস্টার ব্রিজ কোটরিয়ালকে। হ্যাঁ, আমি স্বীকার করছি সমস্ত টাকা পয়সা চুরি আর অ্যাকাউন্টের ফেরবদল আমিই করেছি। কিন্তু মিস্টার মাধবকে আমি মারিনি। জজ সাহেব, মিস্টার মাধবকে আমি মারিনি। মিস্টার কোটরিয়াল, আমি আদালতকে বলতে চাই যে ঘটনার দিন রাত 10টার সময় মিস্টার মোদকের ফোনের রেকর্ড অনুযায়ী শেষ ফোনটা উনি আপনাকে করেছিলেন, তাও আবার মিস্টার দিগে ফ্যাক্স পাঠানোর ঠিক 5 মিনিট পর। আপনি কি বলতে চাইছেন উকিল সাহেব? আমি এটা বলতে চাইছি মিস্টার কোটরিয়াল যে মিস্টার দিগে মিস্টার মোদককে ফ্যাক্স পাঠালেন, যেটা পড়ে মিস্টার মোদক আপনাকে ফোন করলেন। আপনি ভাবলেন যে আপনার খেল খতম হয়ে গেল আর আপনার গোপন বিষয়টা ফাঁস হয়ে যায়, তার আগেই আপনি মিস্টার মোদককে। না উকিল সাহেব, উনি অন্য কোনো কারণে আমাকে ফোন করেছিলেন। উনি তো সোমবারের মিটিংটা ক্যান্সেল করতে চেয়েছিলেন, আর ওই ফ্যাক্সের ব্যাপারে উনি কোনো উল্লেখই করেননি। কারণ উনি ওই ফ্যাক্সটাই পড়েননি। আরেকটা কথা, মিস্টার কোটরিয়ালের প্রথম নাম ব্রিজ, গীতা নয়।
মিস্টার কোটরিয়াল সত্যি বলছে না মিথ্যে সেটা এখনই জানা যাবে। কারণ ইওর অনার, ওই দিন রাত 10টায় মিস্টার মাধক ওনার ফার্ম হাউসে একলা ছিলেন না, ওনার সাথে ছিলেন ওনার প্রতিবেশী কর্নেল রঞ্জিত থাপর। আমি আর সঞ্জয় অনেক পুরনো বন্ধু ছিলাম। ইনফ্যাক্ট 2 বছর আগে সঞ্জয়কে ওই ফার্ম হাউসটা আমিই বিক্রি করেছিলাম। সেই রাতে রোজকার মতো সঞ্জয়ের আমি একই সাথে বসেছিলাম, আড্ডা মারছিলাম। হঠাৎ ভাই থাপার, তুই তো আর্মির লোক না, আমাকে ভালো সিকিউরিটির নাম বল, আমার বডিগার্ড চাই। কেন, তোকে কে হুমকি দিচ্ছে? আরে ও আমার সৎ মেয়ে। গীতা? বিশ্বাস হচ্ছে না? আরে ওই মেয়েটাই আমার কোম্পানির অ্যাকাউন্ট থেকে 8 কোটি টাকা তছরূপ করেছে। 8 কোটি, ক্যান ইউ বিলিভ ইট? আর এটাও জানে যে আমি এই বিষয়টা জানি। বাস একবার প্রমাণ হাতে চলে আসুক, মেয়েটাকে জেলে ভরে দেব। তো তোর ভয় হচ্ছে যে তুই কিছু করার আগে ও তোর প্রাণ নিয়ে নেবে? সন্দেহ আছে? হ্যালো কোটরিয়াল, আমার ওই সোমবারের মিটিং ক্যান্সেল করে দাও। ওকে। তো মিস্টার মাধক তখনও এই বিশ্বাসেই ছিলেন যে গীতা মিশ্রাই তার টাকা আত্মসাৎ করেছেন। আগে আমার মনে হয় না সঞ্জয় ফ্যাক্সটা দেখেছিল। গীতা, গুলি চালিও না গীতা। অর্ডার অর্ডার। ইওর অনার, পিস্তলে আঙুলের ছাপ, সাক্ষীদের সাক্ষ্য আর এই টিয়ার বারবার গীতা গীতা জাকা, এই সব কিছু এটাই প্রমাণ করে যে গীতা মিশ্রাই খুন করেছে। মৃত্যুর আগে উনি নিজেই ভয় পাচ্ছিলেন যে গীতা তার প্রাণ নেবে। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে ইওর অনার? প্রসিকিউশনের একটাই দাবি যে এই মেয়ে গীতা মিশ্রাকে ধারা 503 ফর ক্রিমিনাল ইন্টিমিডেশন আর ধারা 302 মার্ডারের জন্য এতটাই কঠোর শাস্তি দেওয়া হোক যাতে ও দিন গুনতে গুনতে হাঁপিয়ে পড়ে। না না জজ সাহেব, আমার মেয়েকে ওর কর্মের এত বড় শাস্তি দেবেন না জজ সাহেব। ও যা কিছু করেছে সব আমার জন্য করেছে, নিজের মায়ের জন্য। প্লিজ শান্ত হন আপনি। মিসেস মদক, আপনার কি সত্যি সত্যি এটা মনে হয় যে গীতা ওই খুনটা করেছে? না, কিন্তু এমন পরিস্থিতি ছিল যে আমার মনে হয়েছিল যে আমার মেয়েই দেখুন বুঝি। মিসেস মদক, আপনি আদালতে যেটা করলেন, ভর্তি আদালতে জজ সাহেবের সামনে, মুদ্রা কথা আপনি কেসটা প্রসিকিউশনকে জিতিয়ে দিলেন, আপনার মেয়েকে শাস্তি শুনিয়ে দিলেন আপনি। আই এম সরি, কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম। চল হর্ষণে। এই ধরনের ভাষা কে কে শিখাচ্ছে ওকে? জানি না, আমি তো ওকে কখনোই নিজের কাছে রাখিনি, কিন্তু ওর গীতার সঙ্গে ভালোই বন্ধুত্ব আছে। করঙ্গ মুঞ্জি, করঙ্গ মুঞ্জি। ও তো তামিল বলছে। তামিল ভাষায় বাদরকে কুড়েং বলে, আর মুঞ্জি মানে ফেস, মানে বাদরের মতো মুখ। মিসেস মদক, আপনার বাড়িতে এরকম কেউ আছে যে তামিল বলে? আপনি, গীতা বা অন্য কেউ? না তো। আচ্ছা, তো তাহলে ও তামিল বলা কোথা থেকে শিখলো? গীতা, ক্ষমা চেয়ে নিচ্ছি, এই প্রশ্নটা একটু আজব রকমের, একটু বাঁকা। আপনার এই তোতা পাখির সঙ্গে কিরকম সম্পর্ক? আগে জ্যাকো বেশিরভাগ সময় আমার সঙ্গেই থাকতো, আর আমি ওকে অনেক ওয়ার্ডও শিখিয়েছিলাম, যেরকম গুড মর্নিং, হ্যালো। গীতা, কান নিচে রাখো। আর কিছু গীতা? যখন আমি আমার আঙুল ওর সামনে রাখতাম, ও খুব সুন্দরভাবে ওটার উপর এসে বসতো। তার মানে হলো আপনারা চ্যাকোর মধ্যে এরকমই বন্ধুত্ব ছিল যে আপনি ডাকলেই আপনার আঙুলের উপর এসে বসতো। ইওর অনার, আমি চাই যে ওনাকে একটা সুযোগ দেওয়া হোক, উনি ওখানে গিয়ে ওনার কথার সত্যতা প্রমাণ করুক। অনুমতি দিলাম।
জ্যাকো, গুড বাই, কাম। অর্ডার অর্ডার। এরকম কখনো করেনি। এটা ঠিক এই কারণে গীতা, কারণ ও জানে যে তুমি খুনি। একদমই ভুল ভাবনা আপনার প্রসিকিউটর ম্যাডাম। আমি অ্যালাউ মি টু এক্সপ্লেন। গীতা, আপনি আসুন। ইওর অনার, এই তোতা পাখিটা যা করলো ইটস নট সারপ্রাইজিং অ্যাট অল, কারণ ও চ্যাকো নয়। কোয়াইট প্লিজ। হোয়াট? হ্যাঁ, এই চ্যাকোই না, চ্যাকোর মতো আসলে দেখতে অন্য কোনো একটা তোতা। ইওর অনার, একটু ভাবুন, মাত্র কয়েকদিনে এই তোতার শব্দকোষই শুধু না, ব্যবহারটাও একদম বদলে গেল। যাকে এটা শেখানো হয়েছে যে গীতা, বন্দুক নিচে রাখো, গীতা, গুলি চালিও না, ও গালিগালাজ করে, অন্য কোনো ভাষায় কথা বলে। ইটস ভেরি অবভিয়াস যে এটা চ্যাকো নয়, ওর মতো দেখতে অন্য কোনো একটা তোতা। ভেরি ইমপ্রেসিভ। আচ্ছা, তোমার কাছে এই ব্যাপারটার কি প্রমাণ আছে কেডি? ইওর অনার, এই ধরনের তোতাকে আলেকজান্ডার তোতা বলা হয়ে থাকে, আর এই ধরনের তোতার ডিলার মুম্বাইতে বেশ কমই রয়েছে। আমি খবর নিয়েছি যে গত কয়েকদিনে কতজন মানুষ আলেকজান্ডার তোতা কিনেছেন। তো কি জানা গেল? দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ইওর অনার, কিন্তু খুব শীঘ্রই আমি খবর পেয়ে যাব। আমার কিছু কিছু খবর রয়েছে যে এই তোতা পাখিটা কার হতে পারে। এই টিয়াটা আমার নয়, আমি ওকে কিনিনি। গীতা দেবী, এই তোতাটা ওই দিন আমার দফতরে তামিল ভাষায় গালিগালাজ করছিল, আর এই কেসের সঙ্গে জড়িত সমস্ত লোকের মধ্যে একমাত্র আপনি যে তামিল বলতে পারেন। যদি এই তোতাটা আপনার না হয়ে থাকে, তাহলে কে তামিল কে শেখালো? আর গীতা কৃষ্ণন টিয়াটাকে এটাও শিখিয়ে দিয়েছে, গান নিচে রাখো গীতা, গুলি চালিও না গীতা, যাতে পরবর্তী সময় টিয়া ওকেই আদালতে ফাঁসাতে পারে। বলুন কেডি, কেসওয়ানির প্রশ্নের উত্তর আছে আপনার কাছে? না ইওর অনার, বাট ইনফ্যাক্ট আমি মিস কেসওয়ানির কথায় পুরোপুরি সহমত পোষণ করছি। ইওর অনার, এই তোতা পাখির ড্যাডি মানে ওর আপ্পা পাওয়া গিয়েছে। আপনার অনুমতি হোক তো আমি ওকে কাঠগড়ায় ডাকতে চাইবো। ওয়ানাক্কাম স্যার, ওয়ানাক্কাম। আমার নাম মুত্তু। ক্রাফট মার্কেটে আমার পাখির দোকান রয়েছে। এই টিয়া রাজু আমার দোকান থেকে কেনা হয়েছিল 2 মাস আগে। তো এই তোতা পাখির, আমার বক্তব্য হচ্ছে এই তোতা পাখির বিক্রির কোনো রসিদ, কোনো বিল আপনি এনেছেন আপনার সঙ্গে? আছে না স্যার, এনেছি। এই দেখুন। চোদ্দই জুন আপনি এই আলেকজান্ডার প্যারট বিক্রি করেছিলেন মিস্টার ব্রিজ কোটরিয়ালকে, ইওর অনার। হ্যাঁ স্যার, ওই যে বসে আছেন ওই লোকটাই। উনি টিয়া কিনেছিলেন। আর স্যার, ওনার না একটা অর টিয়ার এক্সাক্ট কপি দরকার ছিল। ক্ষমা চেয়ে নিচ্ছি মিস্টার কোটরিয়াল, না বলে পাচ্ছি না আমি। আপনার তো তোতা পাখি উড়ে গেছে মনে হচ্ছে। কি ব্যাপার আপনার? আপনি ঠিকই বলছিলেন উকিল সাহেব, এই টিয়া চ্যাকো নয়। আসল চ্যাকো আমার বন্ধুর বাড়িতে বহাল তবিয়াতেই আছে। এই টিয়াটা আমি বাজার থেকে কিনেছিলাম, আর খুব কষ্টের সঙ্গে আমি একে গীতার বিরুদ্ধে বলতে শিখিয়েছিলাম। অর্ডার অর্ডার। রাইট। আর এরকমটা আপনি কেন করলেন সেটাও আদালতকে বলে দিন।
যা আপনারা সবাই জানেন যে আমি মিস্টার মাধকের কোম্পানি থেকে 8 কোটি টাকা আত্মসাৎ করেছিলাম। সেই জন্য মিস্টার মাধক আমাকে ধরে ফেলবার আগেই আমি ওনাকে প্রাণে মেরে ফেলার প্ল্যান করেছিলাম। অর্ডার অর্ডার। কিন্তু আমি প্ল্যান করেছিলাম, মারিনি। জজ সাহেব, আমি প্ল্যান করেছি, মারিনি। হোয়াট ননসেন্স মিস্টার কোটরিয়াল, প্ল্যান বানিয়েছেন অথচ মারেননি। এখনই তো এই সবকিছু প্রমাণ হয়ে গিয়েছে যে ওনার মৃত্যুতে সব থেকে বেশি লাভ আপনারই। উকিল সাহেব, আমি মানছি যে আমার লাভ ছিল, কিন্তু তবু আমি ওকে মারিনি। দেখুন, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি কি হয়েছিল ওই রাতে। রাত ঠিক 10টায় আমার কাছে মিস্টার মাধকের ফোন আসে। হ্যালো কোটরিয়াল, আমার ফার্ম হাউসে এসো এক্ষুনি, এখন আর এই মুহূর্তে। ওই ফোন পেয়ে আমি বুঝতে পেরেছিলাম ওই অডিটরের থেকে আমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ মিস্টার মাধক পেয়ে গেছেন। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম আমার আর নিস্তার নেই। আমি আবার রিভলভারটা নিলাম আর সঙ্গে নিলাম ওই টিয়াটাকে, আর মাতাল হয়ে মিস্টার মাধকের ফার্ম হাউসে পৌঁছলাম। আর যখন ওখানে পৌঁছলাম তখন আমি দেখলাম যে ফার্ম হাউসের দরজাটা খোলা। মিস্টার মাধক, মিস্টার মাধক, আর ভেতরে সোফার ওপর মিস্টার মাধকের মৃতদেহ। আমি সামনে থেকে দেখে বুঝতে পারলাম যে কেউ ওকে গুলি করে মেরেছে। তারপর আমি মাটিতে একটা কাগজ পড়ে থাকতে দেখি, যার ওপর অডিটর পরিষ্কার করে লিখেছে যে সমস্ত পয়সা আমি চুরি করেছি। ওই সময় তো আমি ওই ফ্যাক্সটা উড়িয়ে দিই, কিন্তু ঘাবড়ে যাই যে কাল তো অডিটর আদালতে বলে দেবে যে আমি চুরি করেছি, তো সবাই ভাববে যে খুনটাও আমি করেছি। সেই জন্য জরুরি ছিল যে এই খুনটা না করেও আমি নিজেকে বাঁচাই। সেই জন্য আমি টিয়াটা বদলাই, যাতে আমার ওপর দোষারোপ আসার আগেই দোষ গীতার ওপর পড়ে। আর চ্যাকোকে সঙ্গে নিয়ে আমি ওখান থেকে পালিয়ে গেলাম। মাই গড, এত বড় ধোঁকা! আর এখনো পর্যন্ত আমরা এই নির্দোষ মেয়েটাকে দোষারোপ করছিলাম, যেখানে সমস্ত ষড়যন্ত্র তুমি করেছিলে। কেডি, আমি স্বীকার করছি যে আমি সবকিছু করেছি, কিন্তু আমি খুন করিনি। শাট আপ! তুমি মেরেছো মিস্টার মাধবকে, আর এখন যখন ধরা পড়ে গেছো তখন কথা ঘোরাচ্ছ। Miss তুমি Casey। একবার আমাদের ধোকা দিতে পারো, বারবার নয়। Miss- ইয়োর অনার, এই লোকটাকে ধারা 406, ধারা 302 আর ধারা প্রসিকিউটর 503। ম্যাডাম, এক মিনিট, এটা কি করছেন আপনি? কি হলো কেডি? আমি তো তোমাকেই সাহায্য করছি, তোমারই মক্কেলকে বাঁচিয়ে এই কেসে ন্যায় বিচার করছি। কিন্তু একজন নির্দোষকে বাঁচিয়ে আরেক নির্দোষকে শাস্তি দেওয়া, এটা কোথাকার বিচার? এ কিরকম বিচার? এটা তুমি কি বলছো কেডি? কেডি, আপনার মনে হয় মিস্টার কোটরিয়াল সত্যি বলছেন? আমার মনে হয় না, ইওর অনার। আমার পুরো বিশ্বাস রয়েছে মিস্টার কোটরিয়াল সত্যি কথা বলছেন। এটা ঠিক যে ইনি জোচ্চুরি করেছেন, এটা ঠিক যে ইনি মিস্টার মোদককে মারার একটা প্ল্যান করেছিলেন, কিন্তু ইনি মিস্টার মোদককে খুন করেননি। তাহলে মিস্টার মাধকের খুনি কে? ইওর অনার, মিস্টার ডিগে মিস্টার মোদককে যে ফ্যাক্সটা পাঠিয়েছিলেন, আমরা এখনো পর্যন্ত জানি না যে মিস্টার মোদক ওই ফ্যাক্সটা পড়েছিলেন কিনা, কিন্তু কোটরিয়াল বাবুর বয়ানের পর এটা প্রমাণ হয়ে গেল যে মিস্টার মোদক ওই ফ্যাক্সটা পড়েছিলেন। ঘটনা প্রবাহ সেই ইঙ্গিত করছে। এটার মানে এই যে রাত 10টার মধ্যে মিস্টার মোদক জানতে পেরে গিয়েছিলেন যে জোচ্চুরিটা মিস্টার কোটরিয়ালই করেছিলেন। কারেক্ট। কিন্তু কর্নেল থাপার আদালতে এই বয়ান দিয়েছিলেন যে মিস্টার মোদক ওনাকে বলেছিলেন যে ওনার বিশ্বাস রয়েছে যে এই জোচ্চুরিটা গীতা করেছে, ওনার শুধু প্রমাণের অপেক্ষা রয়েছে, তারপর গীতা জেলে যাবে। বাস একবার প্রমাণ হাতে চলে আসুক, মেয়েটাকে জেলে ভরে দেব। অবভিয়াসলি ইওর অনার, কর্নেল থাপা মিথ্যা কথা বলেছিলেন। আমি ওনাকে কাঠগড়ায় ডেকে জানতে চাইবো যে কেন উনি মিথ্যা কথা বলেছিলেন। হ্যাঁ, তো কর্নেল থাপার, ওই দিন আদালতে এই গীতার বিরুদ্ধে আপনি এরকম মন গড়া গল্প বানিয়েছিলেন, কেন মিথ্যা কথা বলেছিলেন আপনি? মিথ্যে সাক্ষী আমার নয়, সঞ্জয় মাধকের। আপনি ওনাকেই জিজ্ঞাসা করুন, গীতাকে নিয়ে উনি আমায় কেন মিথ্যা বলেছিলেন। আই লাইক ইট। খুব চালাক মানুষ আপনি।
আপনি জানেন যে সঞ্জয় মোদকের মৃতদেহটা উঠে এসে আদালতে তো বয়ান দেবে না, আর সেই কারণে আপনি সমস্ত কিছু ওনার ওপরই চালিয়ে দিলেন। বেনিফিট অফ ডাউটে আমি যদি আপনার কথা মেনেও নিই, তবুও আমার মনে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ওই দিন যেদিন মিস্টার কোটরিয়াল আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন, আপনি ওই মিথ্যার সঙ্গ দিয়েছিলেন, আপনিও মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন, কেন এরকম করেছিলেন? উনি অন্য কোনো কারণে আমাকে ফোন করেছিলেন। উনি তো সোমবারের মিটিংটা ক্যান্সেল করতে চেয়েছিলেন, আর ওই ফ্যাক্সের ব্যাপারে উনি কোনো উল্লেখই করেননি। আগে আমার তো মনে হয় না সঞ্জয় ফ্যাক্সটা দেখেছিল। আমিও গীতাকে ফাঁসাতে চেয়েছিলাম। আপনিও গীতাকে ফাঁসাতে চাইছিলেন। কর্নেল সাহেব, মিস্টার কোটরিয়াল তো গীতাকে ফাঁসাতে চাইছিল, এই বিষয়টা আমার মাথায় আসলো, কিন্তু আপনি কেন গীতাকে ফাঁসাতে চাইছিলেন? এরকমটা নয় তো যে সঞ্জয় মোদকের খুনের অভিযোগ গীতার ঘাড়ে চাপিয়ে আপনি নিজে বাঁচতে চেয়েছিলেন? Am I right? Or am I right? I think I'm right. আপনি একজন এক্স আর্মি অফিসার। এরকমটা করে আপনি আমাদের সংবিধানের বিপরীতে যাচ্ছেন, বিরুদ্ধে যাচ্ছেন। আর তাছাড়াও আপনার এই চুপ থাকা আপনার কোনো কাজেই আসবে না। আদালতে চুপ থাকার দুটোই মানে হয়ে থাকে, এক হয় আপনি কিছু লুকোচ্ছেন, আর নয়তো সঞ্জয় মোদকের খুনটা আপনিই করেছেন। ওটা একটা ভুল ছিল। সেটা একটা ভুল ছিল। কর্নেল সাহেব, ভুলের সমাধান ভুল স্বীকারের মাধ্যমে হয়, সত্যিটা লুকিয়ে নয়। আদালতকে বলুন যে সত্যিটা ঠিক কি। সব কটা চোর, চোর যেখানে দেখো সেখানেই, পিঠে পেছন থেকে ছুরি মারার চোর। হ্যালো কোটরিয়াল, আমার ফার্ম হাউসে এসো এক্ষুনি, এখন আর এই মুহূর্তে। কি ব্যাপার সঞ্জয়, এত রেগে আছো কেন? যাকে দেখো সেই আমার পয়সা কেড়ে নিতে চায়, নামেই শুধু আপনজন, সব কটা শত্রু, সব কটা। এটা কলিযুগ রে আমার ভাই। এটা ভুলে যেও না যে তুমিও এই কলিযুগের অংশ। থাপার বন্ধুত্বের নাম করে তুমিও আমাকে ধোকা দিয়েছো। এই ফার্ম হাউসটা বিক্রি করতে গিয়ে মার্কেট প্রাইসের থেকে দ্বিগুণ দামে তুমি বিক্রি করেছো আমাকে। কি পাগলের মতো কথা বলছিস তুই? এই ফার্ম হাউস আমি তোকে মার্কেট থেকে বিক্রি করেছি, একদম বেস্ট প্রাইসে। হ্যাঁ, বেস্ট প্রাইস। তোমার জন্য এটা বেস্ট প্রাইস, আমার জন্য নয়। বন্ধু সেজে তুমি ফার্ম হাউসের নাম করে একটা পুরো বাড়ি বিক্রি করেছো, পুরো বাড়ি ভাঙাচোরা। লজ্জার কথা থাপার যে তুমিও অন্যদের মতো একটা চোর হলে। হাউ ডেয়ার ইউ সঞ্জয়, মুখ সামলে কথা বল, না হলে কি? তুই কি করবি না হলে? আরে টাকা তো তুই আমার নিয়ে নিয়েছিস, এখন কি তুই আমার প্রাণ নিবি? কি করবি তুই? ভয় দেখাচ্ছিস আমাকে? মার, বন্দুকটা নিচে রাখ, আমাকে মার, এরকম করিস না, বন্দুকটা নিচে রাখ। একজন সম্মানীয় আর্মি অফিসারের নামে চুরির বদনাম? আমার সমস্ত ক্যারিয়ারে, আমার সিনিয়র্স থেকে শুরু করে জুনিয়র পর্যন্ত আজ অবধি আমার উপর কেউ আঙুল তুলে কথা বলেনি। মাথা উঁচিয়ে এবং বুক ফুলিয়ে আমি আর্মি থেকে রিটায়ার করেছি, আর ওই লোকটা আমাকে চোর বদনাম দিল? ওর এত বড় সাহস! মাধকের কাছে তো সবাই চোর ছিল, কারণ ও নিজেই একজন চোর ছিল। আমার হাতে না হলে অন্য কারুর হাতে নিশ্চয়ই মরত, অন্য কারুর হাতে।
এই আদালত সঞ্জয় মাধবকে হত্যার কারণে কর্নেল থাপারকে দোষী মনে করে ওনাকে গ্রেপ্তারের আদেশ দিচ্ছে। আর মিস্টার ব্রিজ কোচিয়ালের বিরুদ্ধে ধোঁকাবাজি, তছরূপ আর প্রমাণ লোপাট করার জন্য তদন্তের আদেশ দেওয়া হচ্ছে। মিস গীতা মিশ্রাকে এই মামলায় নিরপরাধ মনে করে ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কংগ্রাচুলেশনস কেডি, টিল ওয়েল নেক্সট টাইম। ডিজার্ভড। শোনা আমার, স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ কেডি। একজন মা হয়েও আমার নিজের মেয়ের ওপর থেকে নিজেরই বিশ্বাস উঠে গেছিল, কিন্তু তুমি নিজের বিশ্বাসটাকে হারাওনি। কেডি পাঠকের সত্যির ওপর থেকে বিশ্বাস কিভাবে যেতে পারে? এটা তো আমার কথা, তাই না?